তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সর্দি লেগেছে যে কারণে গলার অবস্থা খারাপ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল মানে সকাল থেকে আজকে মকর সংক্রান্তি জানিয়ে দিয়ে গেছে যে শীতকাল, যে পরিমাণ কুয়াশা সাথে ঝড় হচ্ছিল এতক্ষণ পর্যন্ত, সে কারণে একটু বেরোতে লেট। তো ফাইনালি আজকে হচ্ছে সেই বিখ্যাত আমাদের পিকনিক, মানে হবে না করে ফাইনালি হচ্ছে পিকনিকটা। এখন টাইম হচ্ছে 11:15। রেডি হয়েছি, যাব কোথায় যাব কি করব সবটাই সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এরকমভাবেই রেডি হয়েছি। এটা দুর্গাপুজোর সময় যে ওয়ান পিসটা নিয়েছিলাম সেটাই পরেছি, আর মেকআপটা রেখেছি ঠিক এরকম, মেলা থেকে কিনেছিলাম তাপবিদ্যুতের সেই ইয়াররিংসটা পরেছি। আর সাথে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। আমি যদিও হেয়ার স্টাইল বিশেষ পারি না, তো কথা বলতে কষ্ট হচ্ছে গলার মধ্যে। তো চলুন আজকে একটা নতুন ব্লগে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকটাই লেট হয়ে আছে যে কারণে পিকনিক হয়তো টিফিনের টাইমে, মানে লাঞ্চের টাইমে টিফিন হবে, আর বিকেলে চায়ের টাইমে লাঞ্চটা হবে। তো যাই হোক, পিকনিকে ওটাই মজা। আর বাইরে ঠান্ডা আছে, বেরিয়ে যাই কোথায় যাচ্ছি, গিয়ে তারপর ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে এখন টিফিনটা বানিয়ে নিয়ে যাচ্ছি, আর টিফিন বানানোর সময় নেই, তো এখানেই বলে দিলাম নিয়ে যাব। ভাজা চলছে। আজকে প্রচুর অর্ডার পড়ে গেছে, সেই কারণে তাড়াহুড়ো, তারপর লেটও হয়ে আছে। ওরে সাবাস কি ধোয়া উঠছে। রাস্তায় শুধুমাত্র পিকনিকের জন্য গাড়ি যাচ্ছে, আর চারিধার জঙ্গল জঙ্গল জঙ্গল। কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছি? আমার গলার অবস্থা তো সময়ের সাথে সাথে মনে হচ্ছে আরো বেশি খারাপ হচ্ছে। ইয়েস, আমরা চলে এসেছি বক্রেশ্বর ড্যাম। ভেতরে যাব, জানি না আমাদের টিম কোথায়, হারিয়ে গেছে নীল নির্জনে বনভোজনে আগত 2024 নববর্ষ। চলো ওই, হ্যাঁ সাইডে চলো। সামনে অনেকেই পিকনিক করছে, তবে জানি না আমাদের টিম কোথায়, আদৌ পৌঁছেছে না মাঝ রাস্তায় হারিয়ে গেছে। অটো, হ্যাঁ, ও আচ্ছা সামনে। তো এই হচ্ছে আমাদের টিম, ওই যে টোটো। এই নামো, নামবা না নাকি? হ্যাঁ, তো এই প্লেসটাই চুজ করা হলো। সব জায়গাতেই মোটামুটি পিকনিক হচ্ছে, ওই সাইডটা পুরো বুকড হয়ে আছে, আর আশেপাশের জায়গাগুলো মোটামুটি তাই। তো ভাবছি এখানে তাল গাছ রয়েছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তার নিচেই আমরা করব পিকনিক। জায়গাটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে পরিষ্কার করার জন্য এখানে লোক রয়েছে, তাকে বলে দিয়ে কিছু টাকা দিলেই করে দেবে আশা করি। এ বাবা, জলের ব্যারেলটা পড়লো, তাড়াতাড়ি তোলো, জল পড়ছে। চল এদিকে আয়, এদিকে আয়। ফেটে গেছে নাকি? আচ্ছা, তো আমরা চলে এসেছি নীল নির্জন ড্যামে। ওখানে এখানেই পিকনিক করব আজকে। রোদ তাও ভালো যে উঠেছে। এই যে পিছনে আমাদের টিম, এখন রান্না বান্নার ব্যবস্থা চলছে, এখনও টিফিন হয়নি। ঠিক আছে, টিফিনটা তো বাইরে থেকেই নিয়ে এসেছি বানিয়ে, মানে কিনে, তো ওটা আগে খাবো, তারপর গিয়ে কিছু হবে। আর সামনের ভিউটা মারাত্মক লেভেলের আছে, কিছু ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো দেখি রাঁধুনি হতে হয় না ভিডিও বানাতে পারি, দেখা যাক। আগে টিফিনটা সারি। এই যে আমাদের টিম মেম্বার এত সুন্দর গোছায়, চরম দায়িত্বে ছিল। তো এখানে বসার একটা কিছু আনার দরকার ছিল, সেটা নাকি সে ভুলে গেছে, অথচ কাল দুপুর থেকে সে নাকি প্যাকিং করছে পিকনিকে আসার জন্য। দিয়ে আমাকে ফোন করে বলেছে, তখন কি করব, আমার কাছে সেরকম কিছু ছিল না, তো বিছানার চাদর নিয়ে এসেছি, ওটা গিয়ে কেচে দেবো, অসুবিধা নেই।
আর এসেই এই যে কি ভাতের ব্যবস্থা চলছে নাকি? আগে টিফিন করবো না, আগে ভাত খাবি নাকি রে? এই আগে টিফিন করবি না ভাত খাবি? সাথে আছে সুকান্ত আর তার ওয়াইফ আর ওই ছোট্ট পুচকু বাচ্চা, আর আমাদের সাথে আছে যে টোটো নিয়ে এসছে, তো সেই চরণেরই বন্ধু না রে, আর রঞ্জন। এই কজন আমাদের টিমের মেম্বার। আর সামনে রয়েছে ড্যামের যে ওপরের এরিয়াটা, সেটা ওখানে যাব, ওখানে দারুণ ফটো আসে, ভিডিওও হয়। আর আশেপাশের জায়গাটাতে প্রচুর পিকনিক করছে অলরেডি। সব জায়গা ওই দিকটায়, মানে ওই দিকটায় আছে জায়গা, গেলে দেখাবো আপনাদেরকে, ওইখানটাও বুকড হয়ে আছে। তো টিফিনটা ঘুগনিটা এনেছি, যার দোকান তার মানে দোকানের টিফিন বক্স, তো ওটাতে ঘুগনি এনেছি। দুটো টিফিন বক্সে দিয়ে দিয়েছে, অনেকটা পরিমাণ ঘুগনি আছে তো ওই কারণে। আর সাথে মিষ্টিও আছে টিফিনে, আর পুরি আর ঘুগনি। টিফিনটা করি আগে। বলছে আমার কই, মিষ্টিগুলো দিয়ে দাও প্লেটে, আর পরে কখন দেবে? হাত এটো হয়ে গেলে সবাইকে দিয়ে দাও একটা করে। খেতে পারবি? পরে খাবে? অর্ধেক দেবো? হ্যাঁ বলে হ্যাঁ। মিষ্টি খেতে পারবে, এখন খাবে না? এখন খাবি না পরে খাবি? হ্যাঁ এখন বলেছে দাও, তাও ভালো বলেছে। খাও, খেয়ে নাও ওটা খেয়ে নাও। করবি ওটা যাবি কি করে? হ্যাঁ আমাকে বলছে অটো করেছি, বলবি তো যে টোটো করেছি, তার জন্য 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টায় এলি। টিফিন খাওয়ার পর এখন আমাদের এখানে চলছে কফি বানানো হবে। তার জন্য নাকি চরণ যে সসপ্যানটা নিয়েছিল সেটা ওর হোটেলেও, মানে যে কর্মচারী ছিল সে নাকি বের করেছে আর ভরেনি, সেই কারণে এত বড় একটা পাত্রে কফি বানাতে হচ্ছে আমাদেরকে। দুধ দেওয়া হয়েছে, গরম হচ্ছে, 2 ওস্তাদের করছে কফিটা। এই বাবু হাত দিও না, গরম আছে। খুব বেশি মিষ্টি করো না, ভালো লাগে না। কফি মাস্টার এখানে কফি বানাচ্ছে। হ্যাঁ বাবা, পিকনিকে দেখুন কি সুন্দর সিস্টেম, হাতাতে করে কফি দেওয়া হচ্ছে। হবে রে, ফুল কাপ হবে না তো মনে হচ্ছে, পুরো প্যাকেটটাই লাগতো দুধের, কম হয়ে গেল মনে হচ্ছে। থ্যাংক ইউ। কফি উড়ে গেছে হাওয়াতে। তো এখানে চরণ আর সুকান্ত দুজন মিলে কাটাকুটি করছে। এদিকে রাইসের চালটা ছিল সেটা বসিয়ে দেওয়া হয়েছে, পাকা যাবে গ্যাসটা, এমনিতেই তো লেট হয়েছে অনেকটা। আর চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে দেওয়া হয়েছে। তো আমরা ভাবছি ওই সামনের জায়গাটা থেকে একটু ঘুরে আসবো, ওরা ততক্ষণ করুক, তাই না? তো ওদিকে এখন চরণকে বলে এলাম, চরণ আর সুকান্ত রইলো যে রান্নার কিছুটা করে রাখ তোরা, আর আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। বসেই আছি, ওরা কাটাকুটি করছে, সাথে রাইসটা হয়ে গেলে নামিয়ে রাখবে সিদ্ধ করে, আমি এসে বাকি করব। আর দেখি কি হয় না হয়। 1:30 বাজে ঘড়িতে, এখনও রান্না বসেনি। সবাই প্রায় খেয়ে দিয়ে উঠে যাওয়ার মতো অবস্থা, আমাদের এখনও রান্না হয়নি। কই গো আসছো? এই যে মাঠের রাস্তা হয়ে সামনে সিঁড়ি রয়েছে, ওটা দিয়ে ওপরে ওঠা যাবে, যে কারণে আর মানে এই দিকে ঘুরে বাইক নিয়ে যাওয়ার দরকার পড়বে না, এই দিকটাতে গেলেই হবে। এই যে সিঁড়ি, আগে সিঁড়িটা ছিল দেখিনি তো, ছিল না আসলে, এতটা ডাউনে কখনো আসা হয়নি। ওই দিকে আছি, হ্যাঁ ওই কারণে। সোজা চলে গিয়েছে রোড এদিকে প্লাস এদিকেও, এটা মেন। দেখো পড়বে শেষ পর্যন্ত, শেষটা হেঁটে যেতে পারবে না আশা করি, অনেকটা রাস্তা তো। এই তো এখন অর্ধেকও হয়নি না, শেষ বহু দূর, ওই দিকটায় পুরো চলে গেছে, কুয়াশায় বোঝা যাচ্ছে না।
তো আমরা এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিও হয়নি, কয়টা ফটো তুললাম ব্যাস ওইটুকুই। আর রোদটা রয়েছে ওই দিকটায়, ফটোগুলো বিশেষ তোলাও যাচ্ছে না আর ভিডিও হয়নি। আর কুয়াশা এখনও রয়েছে আকাশের মধ্যে, খুব একটা ক্লিয়ার হয়নি, তবে হালকা হালকা রোদ আছে, অসুবিধা হচ্ছে না। বিশেষ একটা দূর যাব না, কাছেই ঘুরে আসবো, কারণ হচ্ছে বেশিক্ষণ এখানে সময় লাগালে ওদিকে গিয়ে আবার রান্নাটা করতে হবে, একা হাতে করছে দুজনে, হ্যাঁ সেটাও দেখতে হবে। এই রোডটা শেষ হয়েছে এখনও অনেকটা, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, আমার আন্দাজ মাফিক বলছি, আমি অতটা পারফেক্ট নই এই আন্দাজে, তো 2-2.5 কিলোমিটার হবে। তো অত দূর তো হেঁটে যাব না, সামনে রয়েছে এই যে, তবে এখানে একটা বোট সিস্টেম রয়েছে দূরে দেখতে পাচ্ছি, তবে এই দিকটায় আসবে কিনা জানি না, এলে হয়তো চড়তাম, তাই না? ওই সেই বোটটা রয়েছে, এখানটায় দাঁড়াবে। আর এই জলের মধ্যে রাজহাঁস রয়েছে, কিন্তু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, ওই যে সাদা সাদা ওগুলোই তো রাজহাঁস, শুনেছি তো, তাই ধরবে না, আমি কিসের জন্য ধরতে যাব? তো ভিডিও সেরকম কিছুই হলো না, ওই নামমাত্র, ভালো হচ্ছে না, রোদটা এমন দিকে রয়েছে না, অপোজিট সাইডে ঠিক কীরকম একটা আসছে বলো। আর ফটো তুলেছি, বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছি, ফেসবুকে দেখতে পারবেন ফটোগুলো, তো তার জন্য ফেসবুক আইডি এখানে দেওয়া থাকবে নিচে, গিয়ে চেক করুন। এবার নিচে যাব। ওরে বাপরে, 2:35 বাজে, 4টার সময় আজকে দুপুরে লাঞ্চ হবে, কিচ্ছু করার নেই, 2:35 সবে মাত্র। বললাম তো, এই সব জায়গায় সব একরকম যে হাতে 5টা আঙুল হবে তার তো কোনো মানে নেই, সবাই তার ফ্যামিলি নিয়ে আসে না এখানে, অনেকে অন্য কিছু করতেও আসে, তো সেরকম পাবলিকও রয়েছে এখানে, বাধ্যবাধকতা তো নেই যে এরা আসতে পারবে না বা এরকম কোনো রুলস আছে, সেরকম কিছু নেই, সেহেতু নিজেদেরকে সেগুলো মানতে হবে, সাবধান থাকতে হবে। সূর্যটা একদম সেই মাথার সামনেই, উপরে বলাটাও ভুল। আমরা কোন দিকে নেমেছিলাম গো? এই ওরা কোথায়? বাচ্চা নিয়েও আসতে একটু চাষো। এবার যত বিকেল হবে না তত এইখানে ভিড়টা বাড়বে, কারণ এমনি পিকনিক ছাড়াও মানুষ অনেক ঘুরতে আসে, শীতকালের দিন বলুন গ্রীষ্মকাল বলুন, এখানটা ফাঁকা এরিয়া, যে কারণে ঘুরতে আসে, সেই কারণে ভিড়টা হবে। আর সবাই মোটামুটি দেখুন এই এরিয়াটা, পিকনিক যত ছিল 2:30 বাজে, তো 2:35, খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, সেই কারণে সবাই আশপাশটা ঘুরছে। আর আমাদের এখনও লাঞ্চই হয়নি, রান্নাই হয়নি, খাবোটা কি? তো আমরা এসে দেখছি রান্না অনেকটা এগিয়ে গেছে, চিকেন বসিয়ে দিয়েছে, রঞ্জন আবার হাত লাগালো, আর এদিকে কাটাকুটি মোটামুটি হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য, কিশমিশ কাজু, আমারও টেস্টটা পেয়েছে, তবে গন্ধটা ভালো বেরোচ্ছে। সব মশলা কি দেওয়া হয়ে গেছে? আচ্ছা, তো এখানে এখনো রান্না হবে। তো চিকেন কষানো প্রায় হয়ে গেছে নাকি? কষানো চলছে, প্রসেসিং চলছে, এখনো হয়নি। তো এখানে কষা টেস্ট করা হবে, যাতে নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। দে না, এই পিসটা ভালো আছে, কাল থেকে বলছি আমি সেইটা তোরা সব রাঁধুনি কথা বলো না, রাঁধুনি মাস্টার। এবার চালটা দিতে হবে, চালটা এই ক্যাপসিকাম গুলো ইয়ে হবে না, খুব একটা ভালো লাগে না, একটা বোদা টেস্ট হয়ে যায়। তো
ফ্রাইড রাইসটা হলো আর চিকেনটা তো সব মিলে করে নিয়েছে, আর আমরা ছিলাম না তখন, চাটনিটা হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 3:25, মানে 3:30 বাজতে যায়। আর এনার্জি নেই শরীরে, এবার খেতে হবে কারণ এবার ক্লান্ত লাগছে। তো খাবার দাবার খেয়ে নেবো। সবাই মোটামুটি গুটাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এখানে রাইসটা আছে ঢাকনা দেওয়া, এখানে স্যালাড আর কিছুটা চাল রেখে দিয়েছি। এমনিতেও এতটা যা পরিমাণ হয়েছে মনে হয় না যে লাগবে 6 জনের, মানে বাচ্চা নিয়ে 6 জন। তো রাইসটা হয়ে গেছে, বানালাম এটা আমি, আর চিকেন আছে, আর এটাতে চাটনি আছে। সবাই একসাথে বসে যাও, এখানে সবাই বসে যাচ্ছি। এই যে রঞ্জন আছে, গরমা গরম ফ্রাইড রাইস কেমন হয়েছে সবাই রিভিউ দেবে। ব্যাস ব্যাস, আর না এ বাবা, আমি বলছি না বলে দিয়েই যাচ্ছে যে। হ্যাঁ সেটাই। চলো নিয়ে আসছে চিকেন কষা, কষা কষা চিকেন, ফ্রাইড রাইস। হ্যাঁ স্যালাডটা আগে দে, তবে তো সবার একসাথে নিয়ে নাও, সুবিধা হবে। ভগবান, এ খাই বলতে ব্যাপার হচ্ছে শেখাতে হবে তো নাকি, মানুষ তো করতে হবে, মানুষ না করলে কি করে হয়। তো কষা কষা চিকেনে, হ্যাঁ রে কষা চিকেনের পরিবর্তে ঝোল হয়ে গেছে তো অনেকটা। আর লাগবে না, আমাকে একটু গ্রেভি দিয়ে দাও তাহলেই হবে। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ, আর লাগবে না, হয়ে যাবো ওতে। ওর কি দোষ, ও ছোট ছেলে কি জানো, চিয়ে গেছে ও। আরে জেসিবি দেখতে পেয়েছো, তোমাকে বলছে এটা চাচা লাগে না তো তুমি। ওই দেখো বেশ বাবু, ওর আসলে মজা করো। হ্যাঁ গো হ্যাঁ গো, এই লোকগুলো চেপে গেছে না, জেসিবির ভিতরে ঢুকে গেছে। ছাড়া বারবার উঠতে হচ্ছে। ওই বাবা, বাবা কথা বলবে না, বাবা কথা বলতে পারে না। বাবা হ্যাঁ, এটা একটা জেসিবি, যদি একবার আগে হুম বলে দিতে তাহলে থেমে যেত। হ্যাঁ এটা একটা জেসিবি, হ্যাঁ নিয়ে আসবে জেসিবি। তুমি খাও, নাহলে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। রে এক পিস মিষ্টি দে, আরে মিষ্টি দে রে, রসগোল্লা। পিকনিকের মজা তো এটাই, খাবার দাবার সব খেয়ে নিয়েছি, শুধু রসগোল্লাটা পড়ে আছে, বেরোতে চাইছে না নাকি। হ্যাঁ ব্যাস, নলেন গুড়ের রসগোল্লা। দাঁড়াও আমি একবার চালাই, দাও। কি করে চালাই? আমি ভাবছি একবার টোটো চালাবো। রঞ্জন চালাচ্ছে। এই ইজি, আর যেও না, পড়ে যাবে। এ আমি চালাবো টোটো। কি করে চালালে আমাকে শেখাও, কি করে চালালে, কোনটাতে চালালে? ওইটাতে, মানে ওই যেমন স্কুটি চালাই ওরকমই, আর কিছু না, গিয়ার টিয়ার কিচ্ছু নেই তো, নর্মাল। একবার চালাই, একবার চালাই, একবার চালাই। কত দুজনের মতো বাঁচলো নাকি? আর একজনের হয়ে যেত রাইসটা, ওই যে যদি গরুতে না খেয়ে নিত তাহলে। তো ওটা নিবি তো, পুরোটা চেঁচেই তো নিবি রে ভাই, ওটা লাগিয়ে রাখার কি দরকার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গুটিয়ে এবার বেরোলেই হয়। আবার কি টোটো চালাবো ভাবছি, দেখি কতদূর কি হয়। সূর্যি মামা তো অস্ত যায় বলে, এই খেজুর গাছের শিকড়ে ডুবলো বলে পুরো ফাঁকা সব। তা আজকের মতো আমাদের পিকনিক হয়ে গেল। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, যদি বাড়িতে নতুন ঠিকঠাক থাকে। আর আশা করছি যে আগামী বছর আরো মেম্বার বাড়বে, তাই না? এবার কার মেম্বার কিসের মেম্বার সেটা
ক্রমশ প্রকাশ্য পরবর্তীতে জানানো যাবে। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। এখন তো টাইম হলো 4:05, এখনো টাইম আছে। যতক্ষণ অন্ধকার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাইম আছে, অসুবিধা নেই। তো আমরা বেরোচ্ছি এখান থেকে পিকনিক করে। সামনে প্রচুর গাড়ি রয়েছে, বাস, পিকনিক হচ্ছে। আর আমাদের টোটোটা সামনে গেছে। তো আমরা বেরিয়ে গেলাম টোটোয়, আর দুজন ওরা ওই মানে যে ফিনিশিং পয়েন্টটা আছে ওখানটা দেখবে, ওই কারণে রঞ্জনের বাইকটা নিয়ে গেল। আমরা বললাম যে একটু এগোই, মেন রোডে দাঁড়াই, অসুবিধা কি আছে টোটো নিয়ে, ওই কারণে মেন রোডে দাঁড়াবো। মেন রোডে না, এখানটাই দাঁড়ালেও তো হয়, এখানে দাঁড়ানোটাই বেটার। তোমরা কোন গেলে রাস্তার মধ্যে দেখান দেবে একটু? ওই তো সামনে ব্রিজটা ভাঙা আছে না, ওই কারণে ওই তো ডাউনে নেমে ডান দিকে। ও আমি বুঝতে দেখো আমার ডাউনে কোনো নাম তো হয় না। না, ব্রিজ ভেঙে আছে, আজ অনেকদিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। কোনদিন তো আমরা যেতে পারি না, ওইটা পেড়েছে না কোনদিন, তলে তো কোনদিন পেড়ে না। তো চলুন এবার টুকটুক করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে টোটোই হয়ে গেল আমাদের পিকনিক। সবাই বলে দে পিকনিক হয়ে গেল, পিকনিক। টাটা বাই বাই। টাটা বাই বাই। আসছে বছর আবার দেখা হবে না? হবে না, বউয়ের সাথে। আসছে বছর চরণ একা থাকো না, দোকা হয়ে যাবে, দোকা। দুইজন থাকবে। চরণের বউ যদি ভিডিওটা দেখছে তাহলে শুনে নাও, আমরাও আছি দলে, আমাদেরকে ভুলে হবে না কিছু, সবকিছু আমরা নিয়ে, বুঝলা? তো একটু বেরোয়। এই আমার ব্যাগটা আছে ওখানে। হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ, বেশ দিবি, আজকের দিনটা কেটে গেল বলুন, বেশ সুন্দর। পিকনিক পিকনিক পিকনিক, 4:15 বাজে, পিকনিকই করে নিলাম। হ্যাঁ, যাই হোক, আবার হবে নাকি রে? আবার একদিন হবে নাকি? আবার হবে বলছে। হ্যাঁ, ওরা চলে এসেছে, দিব্যি ঘোরা হয়ে গেল। আর না হলে কবে আসতো না আসতো, দেখতে পেতো না। আমাদের তো এখানেই, অসুবিধে নেই। আর টোটোতে করে যাবে, ওদের 2 ঘন্টার ওপর টাইম লেগে যাবে, আসার সময় লেগেছিল। স্লো স্লো যাই তো, আর এখান থেকে রায়পুর অনেকটা। তো সবাই চলে এসেছে, এখন বাইক নিয়ে আমরা বেরিয়ে যাব, আর ওরা টোটো নিয়ে চলে যাবে। তো চলুন বাড়ি যাব সোজা। আর ব্লগটা বাড়াচ্ছি না, জানি না কত বড় হয়েছে, শরীরের অবস্থা ভালো নেই। সোয়েটার নিয়ে এসেছি, ওগুলো সব পরে নেবো, আসার সময়ও পরেই এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো দারুণ মজা হয়েছে আজকে। জানি না আবার পিকনিক এই মাসে হবে কি না, এই বছর 2024-এ হলে আবার শেয়ার করব, না হলে এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট পিকনিক ছিল। দারুণ মজা হলো, আশা করি আপনারাও এনজয় করেছেন ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার আগামী ব্লগে। সবাই আশা করি মকর সংক্রান্তি পিঠে পুলি খান, পৌষ পার্বণ বেশ সুন্দরভাবে কাটান। আমাদের বাড়ি গিয়ে আশা করি শাশুড়িমা বানাবেন, মা নেই, মা মামার বাড়ি গেছে। তো আমাদের আজকে হচ্ছে না, কাল হবে আশা করি। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার আগামী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।